আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি লাল শাকের একটি রেসিপি নিয়ে আসলাম। আর এভাবে কে কে খাইছেন আমারে জানাবেন। এখানে 2 আটি লাল শাক আছে, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর লাগছে আমার রসুন কুচি, পেঁয়াজ কুচি, 2টো জলপাই, কাঁচামরিচ, আর হচ্ছে লেবু পাতা। যে পাত্রে আমি লাল শাকটা রান্না করব সেই একটার মধ্যে শাকগুলো নিয়ে আমি একে একে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ আর দিয়ে দিলাম লবণ। এই সব কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের মতন। এখন খোলার পর দেখতে পাবো আমার অনেকগুলো শাক অল্প হয়ে গেছে। তারপর এখান থেকে বেশ খানিকটা পানিও ছাড়ছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি জলপাইগুলোকে আমি একটু শাকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যেন এগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। আর এই অবস্থায় আমি এগুলোকে ঢাকবো না, এভাবেই এগুলোকে নেড়ে চেড়ে আমি পানিটাও শুকিয়ে নেব। আর জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলোকে ভেঙে শাকের সাথে মিক্স করে এগুলোকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেব সম্পূর্ণ পানিটা। এখন নামানোর কিছুক্ষণ আগে দিয়েই এর মধ্যে আমি দিয়ে দিব লেবু পাতা আর ধনিয়া পাতা। আর এই শাকটা কিন্তু তেল ছাড়া রান্না করা যায়, আমি এভাবেই রান্না করে খাই। তবে আপনারা চাইলে এই মুহূর্তে এটা শুকিয়ে গেলে পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগার দিয়েও খেতে পারেন। তবে এভাবে খেয়ে দেখবেন, আর খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং ফলো দিবেন।